গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার, কিন্তু আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ হয়েছে, কেননা প্রচণ্ড সর্দি হয়েছে। সরি সরি প্রচণ্ড সর্দি হয়েছে। এর মধ্যেই সব কিছু করতে হবে, কিছু করার নেই। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। সকালবেলা জানি না, সেটা চা নিয়ে চলে এসেছি। আর আরেকজন উঠে পড়েছে, সরি। গুড মর্নিং। তো চা দিয়ে আজকে সকালটা শুরু করি। আজকে আমাদের এখানে কার্তিক পুজোর কালকে যদিও, তো আজ থেকে এখানে মোটামুটি বাঁশবেড়িয়াতে মোটামুটি আজ থেকেই উদ্বোধন ওদের ওখানে। তো চলুন আজকে এইটা দিয়েই শুরু করলাম। তারপরে সারাদিন কী ভাবে কাটাচ্ছি আপনাদের অবশ্যই দেখাবো। চলে এলাম সকালে, ছেলের জলখাবার দিয়ে দিচ্ছি, মুসলি, যেটা প্রত্যেক দিনই ও খায় যদি বাড়ি থাকে, না হলে হয় না। পড়তে বসে গেছিলো, খাবারটা দিয়ে দিই। আজকে সকালে জলখাবারে করেছিলাম পরোটা আর তরকারি। এমনি প্লেন পরোটা করেছিলাম আর একটু তরকারি করেছিলাম, কারণ ছেলে সকালে মুসলি করেছিল আর আমি সকলকে জানাই গুরু নানক বার্থডেতে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। যদি বলে থেকে আরেকবার বললাম। আর যেটা বলার ছিল যে আজকে সকালবেলা থেকে যতটা পেরেছি পড়িয়ে নিয়েছি, কারণ আজকে ছুটির দিন, সামনে সবার পরীক্ষা বলেই তাই যতটা পেরেছি আমি পড়িয়ে নিচ্ছিলাম। কারণ যতটা পেরেছি পড়িয়ে নিয়েছি, কিছু করার নেই। আর কেননা পরীক্ষা রাত্রিবেলাগুলো নিজেরা বাড়িতে পড়তে পারবে। তো বিকেলে আর একটা ব্যাচ আছে, দেখা যাক সেটাকে পড়িয়ে এমনি বাদবাকিটা সকালে সব কটা করে নিয়েছি। তো চলুন চলে এলাম লাঞ্চ নিয়ে। আজকে লাঞ্চে কী করেছি পড়ানোর পরেও এত কি, যেটা হচ্ছে ভাত করেছি প্রত্যেক দিনকে আমাদের এই দেখা যায় না, আর একজন অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে। পাঁপড় করেছি, পোস্ত করেছি, কি বলে তেঁতুলের চাটনিটা কালকে ছিল, ওটা করিনি। আজকে করেছি আলুর ছক্কা, দারুণ সুন্দর মাখা হয়েছে, ডিম ভাজা, ডাল, আর হচ্ছে আলুর তরকারি, আমাদের ছেলের জন্য পোস্ত। হ্যাঁ, ও মেখেছে কিন্তু আমার হাজবেন্ড আলুর ছক্কাটা। হ্যাঁ, আমি যেটা না সময় ও ক্রেডিট নেবে, কারণ আমি হচ্ছি আলুটা সেদ্ধ করেছি, আমি হয়েছি টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে সেটাকে শুধু দিয়েই দিয়েছি, কিন্তু মেখেছে আমার হাজবেন্ড। এই জন্য বলছে মেখেছে কে। তা চলুন আজকে আজকে শুরু করে, যে পাঁপড় টাপারটা খেয়ে যাচ্ছে, তা খেয়ে নিক, ওর জন্যই পাঁপড়টা বেশি করে ভাজা হয়েছে। এই দিয়ে আজকে দুপুরে তারপর আপনাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে। চলে এলাম বিকেলের চা নিয়ে। তো পড়তে সব আসছে, মানে যারা বিকেলের ব্যাচটা পড়তে এসছে, শরীরটাও ভালো না, কাশি হচ্ছে। বেরোনো হবে না, পড়ানো 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 তা অনেক বেরিয়েছে, জগত্তি অনেক দেখেছে। পড়ানো চলে এলাম চা নিয়ে। এই সাদাটা কাপটা হচ্ছে চিনি ছাড়া, এই দুটো চিনি। এই যে আর একজন এত বেড়ানো হয়েও হচ্ছে না, আর একজনের পড়াশোনা করেছে সারা দুপুর, সন্ধ্যেবেলা করে এবার বেরোবি তাও নয়। এবার একটু চা খাওয়ার জন্য, মা চা করো, মা চা করো, চা করে নিয়ে চলে এলাম। আর একজনের না এত বেরিয়েও হয় না, শুধু বেড়াতে যাবে, বেড়ানো ওই বেড়ানো নয়, কিন্তু বড় দূরে দূরে নয়, টুকটাক কাছে পিঠেও। এইবার ঠান্ডা পড়ছে, একটুখানি হাওয়া লাগলেই না সর্দি হয়েছে, আর আমার একটুতে খুব ঠান্ডা লাগে, আজকে ভালো সর্দি হয়েছে। তো চলুন চাটা, পাখা নিয়ে গন্ডগোল চলছে, একজন পাখা চালাও, একজন পাখা বন্ধ করো। এইটা এখন মোটামুটি না এই ডিসেম্বর মাসে 15 তারিখ অবধি চলবে, এখন যদি গরমটা থাকে। তো এর মধ্যে আমি যাচ্ছি না, সাথে চলুন পরে আর কথা বলছি। চলে এলাম সন্ধেবেলা আর একবার, কারণ আজকে প্রচণ্ড সর্দি, নাক দিয়ে বেরোচ্ছে। তাই আমার হাজব্যান্ড কী করেছে, নিয়ে এসছে আমার জন্য, যেটা হচ্ছে একটুখানি সত্যি হয়, কিন্তু আইনেছে আমার জন্য, দেখুন আরেকজন টপ করে খেয়ে যাচ্ছে। তো চলুন একটু ফুচকা দুটো চারটে খাই, কারণ এই সর্দির মধ্যে একটু ঝালটা খাওয়াটা খুব দরকার ছিল। খেয়ে নিই, তারপরে যেটা বলালো এই মাত্র পড়িয়ে সবাই গেল। আজকে পড়ানোটা আজকের মতো নীতি হলো, আবার কালকে আছে। যদিও শনি রবিবার সকলকে পড়াই না, কিন্তু এমনই পরীক্ষার সামনে, বারবারই বলছি, সব কিছুর মধ্যে পড়াশোনাটা সবার আগে প্রায়োরিটি দিতেই হবে, তার জন্যে পড়াশোনাটা সবার আগে আমি মনে করি। তো সেই জন্যে কালকেও পড়া আছে, পড়াবো।
তারপর কালকে আপনাদের অবশ্যই কার্তিক ঠাকুর দেখাবো। আজকে বেরোতে পারলাম না এই সর্দির জন্য, আজকেই দেখাতে পারতাম। দু একটা আমাদের চুচুর যেটুকুনি হয়েছে, কিন্তু যেহেতু এমন সর্দি পড়ছে, নাক ঝামসে গেছে, দেখতেই পাচ্ছেন, তার জন্য আজকে দিনটা না করে কালকে। তো চলুন, এই অবধি হলো। রাতে আপনাদের সঙ্গে আবার ডিনারে দেখা হাটের হচ্ছে। মহাদেবটা দেখিও, ভুড়িওয়ালা মহাদেব। হ্যাঁ, আমাদের এখানে হাটে কিন্তু খুব বড় সড়ো মহাদেব হয়, একটু অন্যরকম বেশ। ওর একটা গল্প আছে, তো চলুন, আমাদের পাড়া গোলাবাগানের আর হাটের মহাদেবের। হ্যাঁ আচ্ছা চলুন, আর পরে আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। আমাদের এখানে কার্তিক পুজোর সাথে মহাদেবের পুজো হয়, হাটে হয়, এটা তোলা ফটক। যেটা দেখছেন এটা তোলা ফটকের ঠাকুর, মোটামুটি তৈরি হয়ে গেছে, কালকের মধ্যেই ঠাকুরের পুজো হবে। কার্তিক পুজোর দিনকে এই মহাদেবটারও পুজো হয়, তারপরে এর থেকেও বড় হবে হাটের মহাদেব। এইটা হচ্ছে সন্ধেবেলা বলবো না, একটু রাত্রির মধ্যে 8টা থেকে 8:30টার মধ্যে আমার ছেলে গেছিলো মাঠে একটুখানি ব্যাডমিন্টন খেলতে। আর আমাদের পাশের বাড়ির ওরই একজন ভাই আছে, ভাইয়ের বন্ধু, সবাই মিলে একসাথে গেছিলো। তো আমার ছেলে ভিডিও করছিল, ওরা দুজনে খেলছিল। সন্ধ্যেবেলা বললাম একটুখানি ছেলে বাবা, মানে আমার হাজব্যান্ড, ছেলের বাবা বলছি, আমার জন্য একটুখানি ফুচকা নিয়ে এসেছিলো, খেলাম। ঝাল এই সর্দির মুখে ভালোই লাগলো। আর সিজন চেঞ্জ হচ্ছে তো, তার জন্যে এখন এরকম হবে। আর ছেলে গেছিলো একটুখানি গা গরম করতে, মানে মাঠে একটু ব্যাডমিন্টন খেলে হলো আধা ঘন্টা মতন, গিয়ে ব্যাটটাকে ভেঙে টেঙে এসছে, ব্যাট ভেঙে ফেলেছে খেলতে গিয়ে, তাই তো? এটা গুড নিউজ, ব্যাট ভেঙে ফেলেছেন। তো চলুন, ব্যাট কিনে দেবে। হ্যাঁ ওই তো গুড নিউজ তো বলছি, তো ব্যাট কিনে দিতে হবে একটা, ব্যাট ভেঙে ফেলেছে। আর বাবা ছেলেকে মাঠে দিয়ে একটুখানি এক পাক ঘুরে এসে একটু বিস্কুট আর ছিল, আর চাটাও শেষ হয়ে গেছিলো, বিস্কুট আর চা আনতে গেছিলো। আমাদের ওই কামারপাড়ার একটা ঠাকুর, তোলা ফটকের মহাদেবকে আপনাদের দেখালাম। তোলা ফটকে বেশ বড় সড়ো একটা মহাদেব। আর এখনই সব লরি এসে গেছে, মানে ছোট ছোট ওই মেট্রোর গুলো এসে গেছে, তার মধ্যে সব লাগানো শুরু করেছে তোমার কালকে এখন থেকে পজিশনের সমস্ত রকম ব্যবস্থা হয়ে যাচ্ছে, খুব ভালো হবে। মোটামুটি অন্যবারে কি জগদ্ধাত্রী পুজোটা পরে হয়, আগে তো কার্তিকটা হয়, তাই জন্য জগদ্ধাত্রী পুজোর লাইটিং চলে যায় না, না একই সঙ্গে হয় কার্তিক পুজো। এটাই তো বলছি, এবারে লাইটিংটা কিন্তু পুরো দমে কার্তিক বিসর্জনের সময় পাবে, আর ভালোই পজিশনটা হবে বলে আমার মনে হচ্ছে। আমাদের রোববার, বাঁশবেড়িয়া সোমবার। তো দেখা যাক কিরাম কি হয়। তো এই যে খেলে এসে আবার কালকে সকালে খেলা আছে, তার জন্য সমস্ত গোছগাছ হয়ে গেল। তবে আবার বলছি, গুড নিউজ, আমার ব্যাট ভেঙে এসছে, নতুন ব্যাট কিনে দিতে হবে, এটা আমার কাছে একটা গুড নিউজ। নতুন ব্যাট কিনতে হবে, ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের র্যাকেট কিনতে হবে, ভেঙে গেল। এটা ইম্পর্টেন্ট নয় ব্যাডমিন্টন র্যাকেটটা, কিন্তু তাও ব্যাডমিন্টন র্যাকেট ভেঙে যায়, বাবা কিন্তু হাত তুলে দিয়েছে, মাকে একটা কিপিং পুরো না, সেট। ওর 4টে ব্যাট ছিল, ব্যাডমিন্টনের 4টে ব্যাট ছিল। এর আগের বছরে 2টো ভেঙেছে, 3টে ভেঙে ফেলেছে, আর এই বছরে একটা ভেঙেছে। না, কিপিং প্যাড গ্লাভস কেনারা বাকি আছে, যদি ওগুলো আমরা কিনে দিইনি, ওগুলো ওর বার্থডেতে গিফট পাওয়া। তো এবারে আর সেটা হচ্ছে না, এবারে কিনে দিতেই হবে। থাই প্যাডও কিনে আছে, কিপিং প্যাডও কিনে আছে, অনেক কিছুই কেনা আছে। ওগুলো বেশি বড়, ওই জন্য ওইগুলো একটু আস্তে আস্তে হবে। ওইটা আচ্ছা, মানে ব্যাডমিন্টনটা কিনে দিতে হবে। ব্যাডমিন্টন না স্যাম ইম্পর্টেন্ট নয়, ওটা তুমি চাইলে কিনো, কিন্তু ওই বাকি ওটা পরীক্ষা এসে গেল। হ্যাঁ, এবার ওর 5th সেমের ইন্টারনাল আরম্ভ হয়ে যাবে, এক্সটার্নাল আরম্ভ হয়ে যাবে। আর হ্যাঁ, তার জন্য 10 তারিখ, তাই জন্য তো বললাম, তার জন্য 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, কাল থেকে প্রিপারেশন শুরু হয়েছে, পড়াশোনাটা শুরু হয়েছে। তো চলুন, আর একজন এদিকে কিছু বলো। মহাদেবের ছবিটা তুলে নিয়ে এলাম। হ্যাঁ, মহাদেবকে দেখিয়ে যেটা দেখালাম, আজকে মহাদেবের ছবিটা তুলে নিয়ে এসছে, হাট থেকে মহাদেবকে তুলে নিয়ে এসছে, এবং আপনাদের দেখাবো হাটে সরাননটাও দেখাবো ভেবেছিলাম। না, আমাদের হাটেরও মহাদেব খুব সুন্দর হয়। আজকে মহাদেব দিয়েই শুরু হলো, প্রত্যেকেরই ভগবানকে। হাটের মহাদেবের গল্প বলেছো? হাটের একটা মহাদেব, বাবা ভালো বলতে পারবে। হাটের মহাদেব আর আমাদের গোলাপ, হ্যাঁ একটা গল্প আছে, ছোট্ট করে আপনাদের বলি। ঘড়ির মোড়ে আগে কবেকার বলো সেটা। অনেক আগেকার, তখন আমার ছোটবেলা বাবারা বলেছিল, বাবা বলেছিলেন গল্পটা, তারপরে আমরা শুনেছি বাবার কাছ থেকে আমরা শুনেছি যে হাটের মহাদেব ওদিক দিয়ে আসছে আর এদিক দিয়ে কার্তিক আসছে। কোথাকার কার্তিক? লড়াই কার্তিক। এবার তীরে সবসময় আগুন জ্বলে না, তীরে একটুখানি আগুন দেয়া থাকে কর্পূর দিয়ে। তা কি হয়েছে, এবার কোনো কারণে মনে হয় কার্তিকের তীরটা মানে খুলে গিয়ে মহাদেবের পেটে লেগে গেছে, নাভিতে। এবার সবাই বলছে যে মহাদেব বাবাকে খট্টা আগুন জ্বলে, কিন্তু সবাই ওখানে চিৎকার করে বলছে যে ছেলে বাবাকে মেরে দিয়েছে।
আগুন লাগিয়ে দিয়েছে। একটা কোনো কারণে দুর্ঘটনাই বলা যায়, কোনো কারণে কর্পূরটা দারুণ পুরো নাভিতে, না একদম পরপর ঠাকুর যায় তো তার জন্য কোনো কারণে পেটে গিয়ে, নাভি বলতে গেলে পেটে গিয়ে লেগে যায়। তো চলুন এবারে আমি আপনাদের বেশ কিছু কার্তিক দেখানোর চেষ্টা করব আমাদের এখানে যেগুলো হবে, এবং প্রত্যেকটা কার্তিকের আমি নাম করে করে বলবো, লড়াই কার্তিক, বাবু কার্তিক, রাজা কার্তিক, সরানন, সব কিছু আপনাদের দেখাবো। হাটের মহাদেব, ওটা তোলা ফটকের মহাদেব, অনেকগুলো বেরোয়। তো চলুন আজকে ভালো হয় রকেট ক্লাব, বন্ধুমহল, এইগুলো সবই দেখাবো। তো এবার চলে যাব আমি ডিনারে, আপনাদের সকাল সকাল ডিনারটা দেখিয়ে দেবো। আজকে আর বেশি দেরি করব না। ডিনারে আজকে কিছু করিনি, শুধু চাউমিন করি, দেখাচ্ছি না, ঠিক আছে চলুন। আজকে ডিনারে শুধু চাউমিন করেছি, মানে আজকে শরীরে সর্দির জন্য আর রুটি করতে বা কিছু করতে হ্যাঁ চিকেন দিয়ে আর ডিম দিয়ে চাউমিন করে দিচ্ছি আজকে, সেটাই রাতের বেলা হয়ে যাবে। তো বাবার পছন্দ নয় কিন্তু খেতে হবে। আসলে আমি একদম ঝাল ঝাল চাইছি, এত সর্দি হয়েছে না, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে বলেই করেছি কাঁচা লঙ্কা দিয়ে। তো চলুন আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পরিবারের একজন বন্ধু হবেন, আমার সুখ দুঃখের সাথী হবেন, এইটুকুন অনুরোধ রইল। ছোট্ট পরিবার আমাদের, হাজব্যান্ড ওয়াইফ ছেলে, প্রত্যেক দিনকার ডেলি লাইফ দেখানোর চেষ্টা করি, তার ফাঁকে ফাঁকে যেটুকুনি করি সব কিছু আমাকে, সাধারণ মধ্যবিত্ত ঘরের আমি একজন হাউসওয়াইফ, ঘরের কাজ, বাইরের পড়ানো এবং ছেলেকে তার হাজব্যান্ডকে ঠিক সময় দেখাশোনা করার, এই সমস্ত করে মোটামুটি চলে যাচ্ছে। তবে কি আমি মনে করি কি, নুন ভাত ডাল ভাত খাই কেন, জীবনে যেন শান্তি থাকে, ভগবানের কাছে এটা সবসময় প্রার্থনা করি, আপনাদের ক্ষেত্রেও তাই। প্রত্যেকেই সেটা উচিত যে কি খেলাম সেটা বড় কথা না, সংসারে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এটাই বড় কথা। চেষ্টা করি, সাধারণ মধ্যবিত্ত করে মানুষ, বড় হয়েছি সাধারণভাবেই, তো এই হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে ঠিকঠাক চলতে পারছি, এটাই আপনাদের আশীর্বাদ। এভাবেই যেন আগামী দিনে একটু করে এগিয়ে যেতে পারি, এইটুকুনি অনুরোধ রইল। আপনারা আপনার আশীর্বাদ করবেন, এইটুকুনি আপনাদের উপর আমার আশা ভরসা, আর আমার পাশে থাকবেন। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব, তবে চেষ্টা করব কিছু কিছু ভালো দেখাবার। আপনারা আমার পাশে থাকলেই তাহলেই আমি সব কিছু পারবো। তো চলুন আজকে এইটুকুনি, কালকে নতুনভাবে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট। গুড নাইট, টাটা, গুড নাইট, টাটা।